আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আলোচনা করা হবে তোমাদের ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 1 এবং লেসন 3 এর তৃতীয় প্যারা থেকে। পূর্বের ভিডিওতে আলোচনা করা হয়েছিল প্রথম এবং দ্বিতীয় প্যারা, সেই ধারাবাহিকতায় আজ শুরু হচ্ছে তৃতীয় প্যারা থেকে। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে তোমাদের উচিত হবে অবশ্যই সেই ভিডিওটি আগে দেখে তারপরে আজকের ভিডিওটি দেখা, তা নাহলে হয়তো কিছু সময়ের জন্য আগ্রহ হারিয়ে ফেলতে পারো। সুতরাং চলো স্টুডেন্টস, আর সময় নষ্ট না করে আমরা শুরু করে দিই। Since the successful launch of the spacecraft Vostok 5 on 14 June 1963, 1963 সালের 14 জুন ভোস্টক 5 মহাকাশ যানটির সফল উড্ডয়নের পরে থেকে, এই সাকসেসফুল লঞ্চ হচ্ছে সফল উড্ডয়ন, অর্থাৎ এটি যখন সফলভাবে পৃথিবী ছেড়ে যায় মহাকাশের উদ্দেশ্যে, তেরেস্কোভা began preparing for her own flight, তখন তেরেস্কোভা তার নিজের ফ্লাইটের জন্য প্রস্তুত হচ্ছিলেন। began preparing, প্রস্তুতি শুরু করেছিলেন। On the morning of 16 June 1963, 1963 সালের 16 জুনের সকালবেলায় তেরেস্কোভা and her backup cosmonaut সোলোভিয়েভা, সুতরাং দুজন, একজন হচ্ছে তেরেস্কোভা, আরেকজন হচ্ছে তার সহকারী, তাকে যে বিভিন্ন সবাইতে সাহায্য করবে, তাকে ব্যাকআপ দেওয়ার জন্য যে যাচ্ছিলেন, সোলোভিয়েভা, তাদের দুজনকে মহাকাশ যে মহাকাশের জন্য নির্ধারিত জামা রয়েছে বা ড্রেস রয়েছে সেটা পরিধান করানো হলো। দে ওয়ার ড্রেসড ইন স্পেস স্যুটস অ্যান্ড টেকেন টু স্পেস শাটল লঞ্চ বাই আ বাস, এবং একটা বাসে করে তাদেরকে সেই স্পেস শাটল প্যাডের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল। যেখান থেকে তাদেরকে উড্ডয়ন করানো হবে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। আফটার কমপ্লিটিং হার কমিউনিকেশন অ্যান্ড লাইফ সাপোর্ট চেক, এবং তার যোগাযোগ এবং জীবন রক্ষাকারী যে সকল উপাদানগুলি তার সাথে রয়েছিল, যেই সিস্টেম বা সেই প্রযুক্তি দেওয়া হয়েছিল, সেগুলি সব নির্ভুলভাবে চেক করার পরে, টেস্ট করার পরে, শি ওয়াজ সিলড ইনসাইড ভোস্টক 6, এই ভোস্টক 6 এর ভেতরে তাকে সিলড করে দেওয়া হলো, অর্থাৎ আটকে দেওয়া হলো। এখানে সিল কথার মানে হচ্ছে আটকে দেওয়া। ফিনিশিং আ 2 আওয়ার কাউন্টডাউন, 2 ঘন্টার কাউন্টডাউন শেষ করার পরে, তোমরা কাউন্টডাউন সম্পর্কে জানো, উল্টো দিকে গণনা করা, অর্থাৎ 100 থেকে যেমন 99, 98 এইভাবে গণে আসা হয়, সেটা হচ্ছে কাউন্টডাউন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন খেলাধুলা বা অন্যান্য ইভেন্টের মধ্যে দেখে থাকি কাউন্টডাউন হয়ে থাকে। তো সেই 2 ঘন্টা কাউন্টডাউন সমাপ্ত করার পরে ভোস্টক 6 লঞ্চড ফল্টলেসলি, এই ভোস্টক 6 সফলভাবে নির্ভুলভাবে উড্ডয়ন করেছিল। লঞ্চ হচ্ছে উড্ডয়ন করা, সুতরাং এটিকে সফলভাবে শুরু করা বা চালু করা অথবা ফ্লাইটটি স্টার্ট করে দেওয়া হয়েছিল। Although Tereskova experienced nausea and physical discomfort for much of the flight, যদিও ফ্লাইটের অধিকাংশ সময় জুড়ে ভ্যালেন্তিনা তেরেস্কোভার বমি বমি ভাব এবং শারীরিক অশান্তির অভিজ্ঞতা হয়েছিল। এক্সপেরিয়েন্স হচ্ছে অভিজ্ঞতা লাভ করা বা অভিজ্ঞতা হওয়া, নোজিয়া হচ্ছে বমি বমি ভাব, আর ফিজিক্যাল ডিসকমফোর্ট হচ্ছে শারীরিক অশান্তি। অর্থাৎ অধিকাংশ সময় জুড়ে যদিও সে একটি শারীরিক অশান্তি এবং বমি বমি ভাব অনুভব করেছিল, she orbited the earth 48 times, পৃথিবীকে 48 বার সে পরিভ্রমণ করেছিল, অর্থাৎ আমাদের যে পৃথিবী, সেই পৃথিবীর চতুর্দিক দিয়ে সে 48 বার ঘুরেছিল। and spent almost 3 days in space, এবং স্পেসে অর্থাৎ মহাকাশে সে প্রায় 3 দিন অবস্থান করেছিল। with a single flight she logged more flight time than the combined times of all American astronauts, সে তার এই একটি ফ্লাইটের মাধ্যমেই, উইথ আ সিঙ্গেল ফ্লাইট, একটি ফ্লাইটের মাধ্যমেই সমগ্র আমেরিকানরা যত সময় মহাকাশে পার করেছিল তার চেয়ে বেশি সময় পার করেছিলেন সেখানে। এই যে সি লকড মোর ফ্লাইট টাইম, সে অধিক সময় লকড ইন করে রেখেছিলেন, অর্থাৎ সেখানে থেকেছিলেন। কম্বাইন্ড টাইমস হচ্ছে সম্মিলিত সময় অফ অল আমেরিকান অ্যাস্ট্রোনটস, সকল ওই অ্যাস্ট্রোনটদের চেয়ে বেশি সময় সেখানে থেকেছিল, যারা হু হ্যাড ফ্লোন বিফোর দ্যাট ডেট, অর্থাৎ যারা তার যাওয়ার পূর্বে গিয়েছিল তাদের চেয়ে সে বেশি সময় থেকেছিল সেখানে। তেরেস্কোভা অলসো মেনটেইনড আ ফ্লাইট লগ, তো তেরেস্কোভা একটি ফ্লাইটের সময়সূচি সে ঠিক মতো অনুসরণ করেছিলেন, ব্যবস্থাপনা করেছে, অথবা সে লক্ষ্য করেছিলেন যে কতটুকু সময় আছে, কি করবে সে, সেই ব্যাপারটা লক্ষ্য করেছিলেন। অ্যান্ড টুক ফটোগ্রাফস অফ দ্য হরাইজন, এবং সে দিগন্তের ছবি তুলেছিলেন। টুক ফটোগ্রাফস অফ দ্য হরাইজন, হরাইজন হচ্ছে দিগন্ত, অর্থাৎ আমাদের দৃষ্টির শেষ সীমানাকে হরাইজন বলা হয়, যেখানে মনে হয় আকাশ এবং মাটি এসে একসাথে মিশে গিয়েছে। তো
তো সেই জায়গার সে ছবি তুলেছিলেন, which are later used to identify aerosol layers within the atmospheres, যেগুলো পরবর্তীতে একটু খেয়াল করো যে which were later used to identify, যেগুলি পরবর্তীতে ব্যবহৃত হয়েছিল চিহ্নিত করতে, আইডেন্টিফাই হচ্ছে চিহ্নিত করা, অ্যারোসল লেয়ার্স উইদিন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের মধ্যে যে বিভিন্ন অ্যারোসল লেয়ার্স স্তর রয়েছে সেগুলিকে চিহ্নিত করতে ব্যবহার করা হয়েছিল। ভোস্টক 6 ওয়াজ ফাইনাল ভোস্টক ফ্লাইট, এবং ভোস্টক 6 ছিল এই ভোস্টক সিরিজের ফ্লাইটের মধ্যে সর্বশেষ ফ্লাইট, অ্যান্ড ওয়াজ লঞ্চ 2 days আফটার ভোস্টক 5, এবং সেটি ভোস্টক 5 এর 2 দিন পরে সেটিকে উৎক্ষেপণ করা হয়েছিল। which carried Valery Bykovsky into a similar orbit for 5 days, এবং যেটার মধ্যে আরেকজন নভোচারীর কথা পাচ্ছি আমরা এখানে, ভ্যালারি বাইকভস্কি, এবং সেখানে বাইকভস্কি সেখানে ছিল প্রায় 5 দিন ধরে অরবিট করেছিল সেখানে, সেই একই মানে ভ্রমণ পথের মধ্যে সে ছিল। ল্যান্ডিং 3 hours আফটার তেরেস্কোভা, এবং সেখানে সে প্রায় 3 দিন পরে, সেখানে 3 ঘন্টা পরে সে ল্যান্ড করেছিল। The two vessels approached each other within 5 kilometers at one point, এবং একটি জায়গাতে এই দুটি ভেসেলস অর্থাৎ দুটি এই মহাকাশযান প্রায় 5 কিলোমিটারের মধ্যে চলে এসেছিল, অর্থাৎ এত বিশাল মহাশূন্যের মধ্যে 5 কিলোমিটারের কাছাকাছি চলে আসা এটি একটি বিশাল ব্যাপার। And from space Tereskova communicated with Bykovsky and the Soviet leader Khrushchev by radio, এবং রেডিওর মাধ্যমে বাইকভস্কি অ্যান্ড সোভিয়েত লিডারের সাথে যোগাযোগ করেছিল, এবং সোভিয়েত লিডারের নাম ছিল ক্রুশচেভ। এই দুজনের সাথে সাক্ষাৎ রেডিওর মাধ্যমে যোগাযোগ করেছিল। মাস লেটার ইন 1977, এবং অনেক পরে 1977 সালে তেরেস্কোভা আর্নড এ ডক্টরেট ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম জুকুবস্কি এয়ারফোর্স একাডেমি। এই জুকুবস্কি এয়ারফোর্স একাডেমি থেকে সে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিল। আফটারওয়ার্ডস, পরবর্তীতে সে টার্ন টু পলিটিক্স, এবং পরবর্তীতে সে রাজনীতিতে ঝুঁকেছিলেন, অর্থাৎ রাজনীতির প্রতি সে আগ্রহী হয়েছিলেন। ডিউরিং দ্য সোভিয়েত রেজিম শি বিকেম ওয়ান অফ দ্য প্রেসিডিয়াম মেম্বার্স অফ সুপ্রিম সোভিয়েত, একটি দল রয়েছে যেটার প্রেসিডিয়াম মেম্বার অর্থাৎ সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন বা সিদ্ধান্ত নেয় যারা, সেই একজন সদস্য নির্বাচিত হয়েছিলেন সে। নাও দিস লিভিং লেজেন্ড ইজ আ মেম্বার ইন দ্য লোয়ার হাউস অফ দ্য রাশিয়ান লেজিসলেচার, এবং বর্তমানে সে রাশিয়ান লেজিসলেচার অর্থাৎ রাশিয়ান সংসদের একজন মেম্বার, লোয়ার হাউসের একজন মেম্বার সে। অন হার 17th বার্থডে, তার 70তম জন্মদিনে, when she was invited by the Russian Prime Minister Vladimir Putin, যখন সে রাশিয়ান প্রাইম মিনিস্টার ভ্লাদিমির পুতিন কর্তৃক ইনভাইটেড অর্থাৎ আমন্ত্রিত হয়েছিলেন, she expressed her desire to fly to Mars, সে মঙ্গল গ্রহে যাওয়ার আগ্রহ ব্যক্ত করেছিলেন। ইভেন ইফ ফর আ ওয়ান ওয়ে ট্রিপ, হতে পারে সেটা এক পথের জার্নি, অর্থাৎ সে বললেন যে যদি একমুখী জার্নিও হয়, অর্থাৎ সে সেখানে চলে যাবে আর আসার কোনো তেমন গন্তব্য বা পথ থাকবে না, বা এমন ব্যবস্থা না থাকলে তবুও সে যাবে, অর্থাৎ সে জীবনের রিস্ক নিয়ে সে সেখানে যেতে চাচ্ছে। সুতরাং এই ছিল স্টুডেন্টস আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা 3টি প্যারা পড়ে ফেললাম আজকে। তো এখানে আমরা যে কথাটি পেলাম, আমরা এখানে যেই বর্ণনাটি পাচ্ছি সেখানে মূলত ভ্যালেন্টিনা তেরেস্কোভার মহাকাশে যাওয়ার যে প্রস্তুতি, এবং সে গিয়ে কি করলেন এবং কতটুকু সময় সেখানে থাকলেন, এবং সেখান থেকে কার কার সাথে যোগাযোগ করলেন, এবং তার কাজটা ছিল কি, সেই জিনিসগুলো আমরা খুঁজে পেলাম। তো যাই হোক স্টুডেন্টস, তোমরা বারে বারে এই দুটো ভিডিওই দেখবে এটার উপরে, কারণ এই দুটো ভিডিও তোমাদের প্যাসেজটি বুঝতে অনেক বেশি সহায়তা করবে, এবং এটি একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ। এটি রিয়ারেঞ্জ আকারে আসতে পারে, অথবা এটি তোমাদের মেইন প্যাসেজ হিসেবে আসতে পারে, যে কোনো ফরম্যাটে আসুক। তোমরা যদি ঠিকমতো প্যাসেজটি পড়ে ফেলো, অর্থাৎ বুঝে বুঝে, আমি যেভাবে তোমাকে বা তোমাদেরকে বাংলাটা ধরিয়ে ধরিয়ে পড়ালাম, যদি ঠিকমতো অনুধাবন করতে পারো, বুঝতে পারো, তাহলে আশা করি প্রত্যেকটি প্রশ্নের জন্যই তোমরা প্রস্তুত হয়ে যাবে, এবং এই প্যাসেজটি নিয়ে অন্তত তোমাদের আর কোনো টেনশন থাকবে না। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আশা করি তোমরা ভিডিওটি এনজয় করেছো এবং শিখতে থাকো, এবং অবশ্যই যে ভিডিওগুলি আপলোড করা হবে তোমরা প্রতিটি ভিডিও দেখতে থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।